এর মধ্যে জনসম্মুখে দিনে দুপুরে এরকম প্রকাশ্য এই যে তার মাধ্যমে যে এই টেন্ডার দরপত্র ছিনতাই এবং তারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আছি। এই যে দলের নাম ভাঙিয়ে এই যে আনিসুর রহমান আজকে যে টেন্ডার ছিনতাই করলো, আমরা এই টেন্ডারের বাতিল সহ পরবর্তীতে আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা থ্রোইন করতে চাই যে পিপিআরের বিধি অনুযায়ী পিপিআরের 96-11-11-2 ধারা মোতাবেক যে ওনরা পরবর্তীতে এই টেন্ডার বাতিল করে পরবর্তীতে ওনরা মাল্টি ড্রপিং বক্স বিভিন্ন জায়গায় যেখানে সেফটি প্লেস, যেখানে কোনো মাস্তান বা কোনো সন্ত্রাস ঢুকতে পারবে না, সেখানে মাল্টি ড্রপিং বক্স রেখে এবং টেন্ডারের যে অন্যান্য দরপত্র ক্রয়কারী আহ্বানকারীরা সবসময় আপনি দেখবেন আমার কাছে অনেক বিজ্ঞপ্তি আছে, টেন্ডারের দরপত্র দাখিলের সময় থাকে হলো বেলা 12টা, সেখানে ওরা টাইম দিয়ে দিছে 11টা। মানে এটি সব কিছু ছিল উদ্দেশ্য প্রণোদিত। হয়তো বা এই সন্ত্রাসীদের সঙ্গে তাদের এখানে ক্রয়কারীর সঙ্গে পুরনো সম্পর্ক ছিল যে ওনাকে কাজ দেওয়ার জন্য এই স্যাবোটেজটা করছে। সেজন্য আপনাদের মাধ্যমে আমরা এই সেই আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অবহিত করতে চাই যে আপনারা এই যেখানে এই দরপত্র ছিনে নেওয়া হয়েছে এটা ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন, ওনাদের ওখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছেন। আপনাদের অনেক সাংবাদিক ভাইদের কাছে অলরেডি ভিডিও ফুটেজ চলে গেছে ওখানে সিনক্রিয়েটের যে ওনরা এই দরপত্রটি বাতিল করে পিপিআর এর বিধি 96-11-2 ধারা মোতাবেক মাল্টি ড্রপিং বক্স সিস্টেম করে এবং টেন্ডারের মেয়াদ 11টার স্থলে ড্রপিং এর দাখিলের সময় 11টার স্থলে 12টা করে পুরো টেন্ডারের জন্য এবং এই সন্ত্রাসী আনিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণের জন্য সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। আপনারা একটু আগে বলছিলেন যে মহাপরিচালক ওই সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত অথবা জড়িত আছেন, এখন ওই মহাপরিচালকের অপসারণ দাবি করবেন কিনা? এখানে যেহেতু আমরা এখন বর্তমান সরকার আপনার দুর্নীতি দমনের পক্ষে কাজ করতেছেন, সন্ত্রাস দমনের পক্ষে কাজ করতেছেন, দলের নাম ভাঙিয়ে আমাদের অ্যাক্টিভ চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের ডাইরেক্ট নির্দেশনা আছে যে দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন লুটতরাজ কাজে জড়িত থাকবে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য নির্দেশনা রয়ে গেছে। তাহা উপেক্ষা করে এই প্রতারক আনিস কয়েকটা সন্ত্রাসী টোকাই পোলাপান এনে এখানে যে সিনক্রিয়েট করছে এই বিষয়ে আমরা মহাপরিচালককে অবহিত করার পরে মহাপরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি দেখছি কি করব ব্যাপারটা, কিন্তু উনি এখনো কোনো আমাদের এই যে দেখলো উনি জানেন যে এখানে সিনক্রিয়েট হচ্ছে, উনি সিসি ক্যামেরায় দেখতেছেন, তারপরও উনি আমাদের দরপত্র গ্রহণ না করে উনি 11টার পরে অসহায়ত্ব প্রকাশ করলেন। আমরা যখন সেনাবাহিনীর আশ্রয়ে আমরা ওখানে যখন দরদাতা প্রতিষ্ঠানগণ মালিকগণ ওখানে গেলাম বা প্রতিনিধিরা গেলেন তখন উনি বলে যে না টেন্ডার টাইম তো শেষ হয়ে গেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা নাটকটা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষরা এটার সঙ্গে জড়িত এবং এখানে তারা বড় ধরনের একটা বাণিজ্য করবে যে এই 300 এই যে মন্ডল এটিএম আনিস ফিরোজ মন্ডল সিকিউরিটির এই আওয়ামী লীগের একজন নেতা, এই লোকটাই আপনার আনিসের মাধ্যমে এই সন্ত্রাসী কার্যকলাপগুলি করে এর পক্ষে কাজ নেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে। এবং আমার মনে হইতেছে এই মন্ডল আওয়ামী সরকার আমলে বিভিন্ন সময় এই চাঁদাবাজি, সন্ত্রাস, রাজধানীর সঙ্গে এবং বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করে কাজ হাতে নিয়েছে। অনুরূপভাবে এখানে হয়তোবা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এখানে এই আনিসের কোনো পূর্বের কোনো আওয়ামী অফিসাররা রয়ে গেছেন এই আনিসকে কাজ দেওয়ার জন্য, আর এই ফিরোজকে এই মন্ডল সিকিউরিটিকে কাজ দেওয়ার জন্য এই ষড়যন্ত্র তারা করছে। সেজন্যে আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই দরপত্র বাতিল করে পরবর্তীতে ওয়েল সিকিউর বিভিন্ন জায়গায় প্লেসে তাদের মাল্টি ড্রপিং বক্স করে পুনরায় দরপত্রের আহ্বান করছে। আমার নাম এবিএস খান স্বপন, আমি প্রধান নির্বাহী কর্মকর্তা গালফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। না মাদকদ্রব্যতে এর আগে আমরা কখনো কাজ টেন্ডারে যাই দেখছি ওখানে অনিয়ম। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে দেখবেন যে আওয়ামী লীগের ঠিকাদার ছিল এখানে কৃষ্ণা সিকিউরিটি, তাকে দিয়েছে। এবারও তারা তাদের আরেকজন প্রেতাত্মাই যে আপনারা দেখলাম মন্ডল সিকিউরিটিকে কাজ দেওয়ার জন্য আজকের এই সাজানো নাটক ছিল তাদের। আচ্ছা, আপনি বলছেন 11টি মানে মার্কেট বলছেন সেখানে কি গন্ডগোল হবে না, এরকম কোনো সিকিউরিটি আছে?
মাল্টি ড্রপিং আপনি যদি সেটা হচ্ছে বর্তমানে ই-টেন্ডারের কথা কিন্তু আপনি একবারও বলেন ই-টেন্ডার ব্যবস্থা হ্যাঁ এখানে আপনার মাল্টি ড্রপ বলে এখানে কি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে? মাল্টি ড্রপিং যদি হয়, যেমন ধরেন মাল্টি ড্রপিং বক্স সেনা ক্যাম্পের এখানে একটা বাক্স রাখতে পারে, একটা বিভাগীয় কমিশনার কার্যালয় রাখতে পারে। আমরা একত্রিত যত টেন্ডারে অ্যাটেন্ড করেছি যেখানে মাল্টি ড্রপিং বক্স ছিল, সন্ত্রাসীরা সব জায়গায় অ্যাটেন্ড করতে পারে না। দেখা যাচ্ছে যে ওখানে আমরা ওখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ থাকে, কিংবা ওরকম যদি মানে সমস্যা থাকে আমরা সেনাবাহিনী কিংবা র্যাবের আমরা আশ্রয় নিয়ে থাকি। এখানে ওরা যেটা করছে আত্মঘাতীভাবে করছে। ওরা আমাদেরকে আগে কোথাও আমরা ফোন টোন করে না যে আমরা ডিস্টার্ব করবো কিংবা আমাদের শিডিউল চায় না। যখন আমরা টেন্ডার এক জায়গায়, ওরা জানে যে এই জায়গায় তো আসবে সবাই ড্রপিং করতে, ঠিক ওই সময় আসে এমনভাবেই করছে যে আমরা আর এত স্বল্প সময় ছিল, যদি 12টার সময় থাকে, যেমন দেখেন আমরা সেনাবাহিনীর কাছে ফোন দিয়েছি, তারা আমাদেরকে সাহায্য করছে। তারা যখন গেছেন যেতে যেতে তখন সব 11টা বেজে গেছে। তো এখানে এই যে টাইমটা যে ওনারা করছে আমাদেরকে হেরফের করছে, টাইম তো স্ট্যান্ডার্ড টাইম হলো 12টা, উনি করছেন 11টায়। মানে এটা এমনভাবেই করছে, একে তো শীত, তারপরে সবাই একটু লেট করে আসে, আর দুর্নীতিটা ওনারা প্ল্যান ওয়াইজই করছে আর কি। যাতে জি আনিসের বিরুদ্ধে ইস্যু দেওয়া আমাদের আইনানুগ ব্যবস্থা সহ ইতিমধ্যে আমরা থানায় তার বিরুদ্ধে জিডি করছি, এবং আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি সহ যিনি দরপত্র আহ্বান করছেন, যেই সহকারী পরিচালক, তার বরাবর আমরা লিখে যদি সকল প্রতিষ্ঠানে আমরা অভিযোগ দাখিল করছি। পিপিআরএ 96-এর 11 ধারায় বলা আছে যে 30 লক্ষ টাকার উপরে যদি দরপত্রের মোট মূল্য হয়, তাহলে আপনার এই ক্রয়কারী অর্থাৎ যিনি দরপত্র আহ্বান করেছেন, তারা মাল্টি ড্রপিং বক্স নিরাপত্তার স্বার্থে এটা তারা করবেন। এটা পিপিআরের 96-11 ধারায় বলা আছে। তো এখানে দেখেন, এখানে কাজ হলো প্রায় 12 কোটি থেকে 15 কোটি টাকার মতো হবে আপনারা যদি এটা যোগ বিয়োগ করে দেখেন, অ্যানালাইসিস করে দেখেন। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এখানে অনিয়ম অবহেলা আগের থেকেই তাদের এগুলি লক্ষণীয় ছিল, যে তারা অন্যান্য দরপত্র, অন্যান্য দর আহ্বানকারী প্রতিষ্ঠান যারা করে সবাই মাল্টি ড্রপিং বক্স, অর্থাৎ তারা হয়তোবা সংশ্লিষ্ট থানায় কিংবা বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয় কিংবা আপনার যে কোনো একটা সেফটি প্লেসে, গভর্নমেন্টের যে কোনো সেফটি প্লেসে তারা মাল্টি ড্রপিং বক্স রাখেন। এখানে তারা শুধুমাত্র একটি জায়গায় তারা দরপত্র ড্রপিং বক্স করেছে। এখানে এটা উদ্দেশ্য প্রণোদিত যে কাউকে তারা পক্ষপাতমূলক আচরণ কারোর সঙ্গে বা কোনো প্রতিষ্ঠানকে, কোনো একটি বিশেষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য আগেই তারা পূর্বে ষড়যন্ত্র করছিল। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন, আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ম্যাক্সিমাম জায়গায় টেন্ডারে পিপিআরের বিধি অনুযায়ী আপনার সর্বোচ্চ সময় মানে 12টা পর্যন্ত টেন্ডার ড্রপিং ম্যাক্সিমাম সময় থাকে 12টা পর্যন্ত। এখানে তারা অনিয়ম করেছেন যে তারা 11টা পর্যন্ত ড্রপিং সময় রেখেছেন আর কি। প্রথমত অনিয়ম করছেন, তারা একটি জায়গায় মাত্র ড্রপিং প্লেস করেছেন। দ্বিতীয়ত করেছেন তারা 11টার সময়, সেখানে 1 ঘন্টা কমিয়ে দিয়েছে। এরপরে দেখেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমরা সকাল 9:30টার সময় আমাদের গালফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এখানে পিমা অ্যাসোসিয়েটস আসছে, এখানে ক্লিনটেক আসছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান, প্রায় 8-9টি প্রতিষ্ঠান আমরা 9টার পর থেকে এখানে আমরা আসছি।